ভিডিওটা ভাবছিলাম সকাল থেকেই করব, কিন্তু আমার টাইম হয়ে ওঠেনি। সারাদিন পরে এখন টাইম পেলাম। সেটা হচ্ছে যে সুজুদির ভিডিওটা দেখলাম। পুরো নামটা নিতে চাইছি না, এমন একটা টার্ম ইউজ করছি যেটা মানে বললে তোমরা বুঝতে পারবে। সুজুদির ভিডিওতে দেখা গেল যে গ্রহের ফেরে উনি কুয়ের কাছ থেকে 3,000 টাকা ইলেকট্রিসিটি বিলের জন্য চেয়েছিলেন। একটা জিনিস দেখো, এই কু সুজুদিকে নিয়ে কত নোংরা ভিডিও করেছিল, এবং সেটা সুজুদি আজকে স্বীকার করলেন যে কু যখন ওই ফারিয়াকে নিয়ে ফোকলার হাতে তুলে দিতে সমুদ্র সৈকতে গেছিল, দীঘাতে গেছিল। দেখো, এইখান থেকেও একটা বিরাট বড় কন্ট্রোভার্সির টপিক তোমাদের বলবো। বুঝতে পারছো, ফারিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে ফোকলার হাতে তুলে দিতে গেছিল। দুদিন আগে কু ভিডিও করেছিল ফোকলার সঙ্গে টিনার বিয়েটাও বিয়ে। যে লোকটাকে তুই অন্য মেয়ের সাথে অন্য মেয়ের সর্বনাশ করার জন্য ইউজ করছিস, তার সঙ্গে টিনার বিয়ে, ওটা বিয়ে? হিন্দু ধর্মে ওই প্রদীপ জ্বালিয়ে ঘুরলে সেটাকে বিয়ে বলে হিন্দু ধর্মে? হোমকুণ্ড না থাকলে হিন্দু ধর্মে বিয়ে হয়? এটা ভাই ধর্ম, এটা নিয়ে ছেলে খেলা করলে হবে না, মানবো না, এবং তার পাপের ফল পাবে। ধর্ম এটা, আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করবি না। তো আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করে ও বলেছিল, দেখো যেটা বরাহনন্দন বলে মারিয়ার বর যেটা করেছিল, সেটা ও পরে স্বীকার করেছিল যে দর্শকদের জন্য করেছিলাম, কারণ তার একটা কারণ হিসেবে সেটাও অন্যায়। তবু একটা কারণ হিসেবে বলা যায় যে ওদের ব্লগার করে ব্লগিং করে পেট চলে, ব্লগিংয়ের জন্যে হিন্দু দর্শকদের মোল্ড করার জন্য করেছিল। এইবার দেখো একটা জিনিস, তো যখন মারিয়াকে নিয়ে গিয়ে মদ খাওয়াতে নিয়ে গেছে, যাতায়াতের টাকা এবং মদের টাকা পুরোটাই ফারিয়া দিয়েছে। সেই সময়ে সুজুদি দুবার ফোন করেছে কুকে, এবং কুকে ফোন কেন করতো, নাকি ওই কোন টপিকে ভিডিও করব, কি থাম্বনেল দেব, এই ধরনের কথা জিজ্ঞেস করতো। এবার দেখো, একটা প্রফেশনাল সেম প্রফেশনে অন্য আরেকজন কী করে সাকসেসফুল হবে সেটা কখনোই বলবে না। আর কুয়ের অবস্থা দেখেছে তো, ইয়েলো ডলারের ব্যাপারে কেউ একজন জিজ্ঞেস করেছে, যে নিজে একটা অন্য প্রফেশনে আছে, সেই ইয়েলো ডলারটা গুগল থেকে দেখতে পারে না। এগুলো হচ্ছে খাজুরে আলাপ করা। সেইটা নিয়ে বললো, কেঁদে ভাসালো, এখন চেটে সাফ করে দিচ্ছে। এই হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেচার, যার জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পোস্টটা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার জবটা না অনেকেই নোংরা চোখে দেখছে, মানে এরা এইরকম। কিন্তু এই যে কল রেকর্ড ছাড়া, এই যে এ কেমন, গোল্ডি এমন, তারপরে পায়েল 1কে পায়েল 2কে পায়েল 1 বলে চালিয়ে দেয়া, মানে ওই মেক্সিকোতে যে থাকে তার নামে এই খড়দহের পায়েল যে গালিগালজ দেয়া চ্যাট করেছে, সেই চ্যাটটা চালিয়ে দেয়া, ওই দিয়ে হাইড করলে কি হবে, অরিজিনাল চ্যাটটা তো 4-5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আছে, তারা তো এবার বার করে দেখিয়ে দিচ্ছে। এগুলো কি কন্ট্রোভার্সি? তোদের গ্রুপের মধ্যে কি করেছিস না করেছিস আমাদের জেনে কি দরকার? তোরা কোনো ব্লগারকে নিয়ে বল, সেগুলো কন্ট্রোভার্সি শুনতে দর্শকরা আসে। তো যাই হোক, সুজুদি সেটাও স্বীকার করলো যে যখন এরা সমুদ্র সৈকতে গেছে, ওই ফোকলাকে ডেকেছিল সেই সময়ের কথাটা। সেই সময় ওকে ফোন করে ডিস্টার্ব করেছিল। ওই সময় ফোন করলে লোকে ওটাকে ডিস্টারবেন্সই তো ভাবে। তাও যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে প্রফেশন রিলেটেড কোনো কথাবার্তা জিজ্ঞেস করে, তো আচ্ছা এইখানে একটা কথা বলো, সুজুদি আজ বলছে গ্রহের ফের। তোমরা বলো তো, আজকে কুয়ের সাথে গ্রুপে যোগাযোগ করেছে এইআরই সেন্টার, সেটা বলেছিল, খুব সুন্দর বলেছিল। এইআরই সেন্টার বলেছিল যে বিদেশি পায়েল আর তোমার গোল্ডির আজকে যে বদনাম হচ্ছে, এটা আমি বলছি কর্মের ফল। এইআরই সেন্টার যেটা বলেছিল খুব ঠিক কথা। লোকে অতীত থেকে তো শিক্ষা নেয়। যে মানুষটা সবার সব কথা বেঁচে খায়, তার সঙ্গে কেউ বন্ধুত্ব করে, ওর জন্যই ওরা স্ক্রিনশট রেকর্ডগুলো রেখেছিল সেফ সাইডে থাকার জন্য। এবার সুজুদির ব্যাপার স্যাপার দেখো তো, ফারিয়ার মাকে ধার দিয়ে প্রত্যেকটা ভিডিওতে বলে, শুধু নয়, দুঃখটা চোখের জল ফেলে ফারিয়াকে বেইমান পর্যন্ত সাজিয়ে দেয় যে আমি ধার দিয়েছি। শুধু তাই না, আবার বলছে আমি ধার দিয়েছি, তারা ফেরত দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আবার এভাবেও বলেছে যে আমি তো ভালো মুখে ধার দিয়েছি, আমি তো দুটো গাল দিয়ে ধার দিইনি। এইরকম একটা অসভ্য মহিলার কাছে কেউ 3,000 টাকা চায়। সুজুদি জানে না যে সেই কথাটা নিয়ে সে পরে ওয়াইটিতে কন্টেন্ট করবে, ব্ল্যাকমেল করবে। বিশেষ করে এখন কুয়ের যে অবস্থা চলছে, ওর তো ভার্চুয়ালি কন্টেন্ট নেই। ও ভেতর এত ডিস্টার্বড হয়ে আছে, ও এত উত্তেজিত হয়ে আছে। কারণ কি, কুকে নিয়ে ভাই আমি ভিডিও করব। আজকে আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কুক কীভাবে টিনার সর্বনাশ করতে চেয়েছিল, কিভাবে ফারিয়ার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিল, বুঝতে পারছো? তো আমি যেখানে টিনাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করি, সেখানে কুয়ের ওপর মানে একটা রাগ হওয়া তো স্বাভাবিক না, আর এমনিও তো মানুষটা তো ভালো না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, সুজুদি বলছে গ্রহের ফেরে এত মানুষ থাকতে আমি ওকে 3,000 টাকা চেয়েছি। গ্রহের ফেরে না জেনে বুঝে পোষ্য চাকরিটা চেয়েছিল।
সম্পর্ক স্থাপন করে যে দেখো মানে ওকে নিয়ে 3-4টে ভিডিও করলো যে তুমি আমার যা উপকার করেছিলে, মন্দিরাকে দিয়ে ওই কেস টেস তুলিয়ে নিয়ে যা উপকার করেছিলে আমি সেটা শোধবোধ করে দিলাম বলে 3-4টে ভিডিও করলো। তারপরে যখন ওর অ্যানিভার্সারিতে সুজুদিকে ডেকেছিল, সুজুদি যায়নি, কারণ তখন ওই নাতি ছিল, নাতি হবার কথা ছিল, প্লাস মেয়ের বিয়ে। আমি ভাবলাম যাক ভদ্রমহিলার সেলফ রেসপেক্ট বোধ আছে, যায়নি, নিশ্চয়ই মেসেজটা পেয়ে গেছে। এইবার কি হচ্ছে দেখো, এই সময় কোনো একটা কারুর মানে একটা দল পাকানোর চেষ্টা তো হচ্ছে কুয়ের তরফ থেকে। ইয়েলো ডলার নিয়ে যাকে খোঁটা দিয়ে কাঁদিয়ে ছাড়লো, বুঝতে পারছো? ওদিকে ভাইজিকে লাইভে এনে ভাইজিকে তোমার কমিউনিটিতে তুলে দিচ্ছে, আবার ভাইজিকে কমিউনিটি থেকে নামিয়ে দিল। ওদিকে ফারিয়া 3-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে দল পাকাচ্ছে, বুঝতে পারছো? ফারিয়া 3-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে দল পাকাচ্ছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর নাম ফারিয়া করেছে, 3জনের নাম করেছে। এক হচ্ছে তোমার এই 49, আর 2জনের নামটা ঠিক মনে পড়ছে না। সেম কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর নাম তোমার পায়রা বিবি তার থাম্বনেলে দিয়েছিল। গেমগুলো বোঝা যায় না। এই সময় কুয়ো চাইছে দল পাকাতে 2-4 জন যারা ওর হয়ে কথা বলবে, মানে তো ওয়াইটির ভাষায় চাটা যাকে বলে, একটা চাটাকে বসিয়ে দিয়েছে। সে হয়কে নয় করছে, মিথ্যে কথা বলে ভাগ্নের সাথে প্রেম কাহিনীটাকে জাস্টিফাই করছে। এখানে দেখো সুজুদির আত্মীয় স্বজন এত রয়েছে, এত বন্ধুবান্ধব রয়েছে, কিন্তু থেকে থেকে একটা বিশ্বাসঘাতক মানুষ যে যার সম্বন্ধে সমস্ত কিছু ওয়াইটিতে রয়েছে, ফারিয়ার মাকে ধার দিয়ে, অনুপমকে ধার দিয়ে অন্তত 1000টা কন্টেন্ট নামিয়েছে, বোধহয় গত বছরটা পুরোই ওই ফারিয়াকে ধার দেওয়া নিয়ে নামিয়েছে। এবং লেটেস্ট ভিডিওটা ওই ভাগ্নের ব্যাপারটা বেরোবার আগে লেটেস্ট ভিডিওটা হচ্ছে যে আমি শুধু মুখে ধার দিয়েছি, তোকে তো গাল দিয়ে ধার দিইনি। ভাবতে পারছো নোংরামোর লেভেলটা? সেই মানুষটার কাছ থেকে কেউ ধার চায়, যদি কি জানে না যে ওটা ওয়াইটিতে বলবে এসে যে নিজের স্বামীকে উলঙ্গ করতে ছাড়ে না, ও ওয়াইটিতে এসে ওটা বলবে না যে নিজের বাপ মার সম্বন্ধে বলে ওর মাকে গাল দিয়েছিল, সে কথাটা ভাসছে ওয়াইটিতে। প্লাস তোমার একটা জিনিস দেখো, মেজো বোনকে বেউরি পাবে যায় এ সমস্ত বানিয়ে ছেড়ে দিল, মানে মেজো বোনের শ্বশুর বাড়িও খুব একটা ভদ্র নয়, তারা খারাপ, এটা পর্যন্ত দেখিয়ে দিল। ভাগ্নের সঙ্গে শুয়ে শুয়ে অ্যানিভার্সারি পালন করছে, এটা গ্রুপের লোকেদের দেখিয়ে রাখলো। এখানে কি বাপ মায়ের নিন্দে করা হলো না? সন্তানের সঙ্গে সন্তান সম রিস্তার সাথে রিলেশনের সঙ্গে অবৈধ প্রেম, সেটা ওর বাপ মা সাথ দিচ্ছে, এটা বলে রাখলো, তার মানে ও মা বাপেরও নয়। তাহলে সেই জিনিসটা জানা সত্ত্বেও কোনো মানুষের গ্রহের ফের হতে পারে নাকি? পোষ্যর চাকরিটা চাইছে, পোষ্য বলো বা দালাল বলো বা হয়ে বলার, এবার থেকে আমি তোমার হয়ে ভিডিও করব, কন্ট্রোভার্সিতে ফিরে এলাম। মানে এদের কেন খুঁটি ধরে এগোবার এত ইচ্ছে? যেটা কুয়েরও হয়েছে, কুয়েরা তো ফাটছে কেন বলো তো? ওই খুঁটি ধরে, হয় তোমার ফারিয়াকে ধরে এগোবে, নয় পায়রা বিবিকে ধরে এগোবে। সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যেতে ওর আরও কষ্ট হচ্ছে, ওর মান সম্মান বোধ নেই। ও যে নিজের বাবা মার ওই রকম অপমান করলো, আজকে ভাগ্নেকে কোলে শুইয়ে যখন দেখালো যে বাড়ির লোকেরা চারপাশে ঘুরছে, তার মানে ওর পরিবারকে কোথায় নামালো বলো তো? গ্রুপের লোকেদের কাছে বললেই বা তৃতীয় যে কোনো ব্যক্তির কাছে বললেই বা তুই তো বাপ মায়ের মান সম্মান নিয়ে খেললি এখানে। আচ্ছা, এইবার দেখো সুজুদি আজকে বলছে পায়রা বিবিকে বিশ্বাস করে ও বলেছিল সেগুলো কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেয়াটা ঠিক হচ্ছে? সবাই মিলে কুয়ের পেছনে পড়েছে না? ধোয়া তুলসী পাতা, কুয়ের পেছনে সবাই মিলে হাত ধুয়ে পড়েছে। মানে চাটার সুবর্ণ সুযোগ ছেড়ে দেওয়া যায়? যদি কিছু কন্ট্রোভার্সি ভিডিওতে, মানে কন্ট্রোভার্সি লাইনে একটা খুঁটি ধরতে পারি, চাটার সুবর্ণ সুযোগ কেউ ছেড়ে দিতে পারে? তো যাই হোক, কেউ কারুর হয়ে ভিডিও করলে সেটাকে আবার উপকার করা বলে, যদিও মনিটাইজেশন অন করে ভিডিও হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে সুজুদির কথার সঙ্গে আমি একদমই একমত নয়। এবং এইখান থেকে একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল উঠে আসছে। দেখো আমার যেটা সকালবেলা সুজুদির ভিডিওটা নিয়ে আর ওই যে হার্টের সমুদ্র সৈকতের যে কল রেকর্ড ওরা ছাড়লো, এই কল রেকর্ড ছাড়া টিয়েগুলো যেটা করছে, এটা কোনো মতেই কন্ট্রোভার্সি নয়। দর্শকরা ইন্টারেস্ট হারাচ্ছে, এটা জাস্ট নোংরামো। তোদের ভেতরের কথা আমরা জানতে চাই না। তোরা একটা কোনো ব্লগারকে নিয়ে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কন্টেন্ট কর, সেটা আমরা জানতে চাই। কিন্তু গালি গলজ কী করছে বলো তো? ক্যামেরা খুলে গাল দেয়াটাকে, নোংরা ভাষায় একজনকে অ্যাটাক করা, এর নাম কন্ট্রোভার্সি। তো যাই হোক, তারপরে একটা জিনিস দেখো, একটা জিনিস তোমরা খুব ভালো করে দেখো, ভেবে দেখো। কিছুদিন আগে একটা ভিডিও করেছিল, আমার শর্টসে আছে, খুঁজে পেতে দেখো। সেখানে বলছে এটাও বিয়ে, মানে ফোকলার সঙ্গে টিনার ওই যে মিউজিক অ্যালবামের শুটিং, ওটা বিয়ে তো কোনো মতেই নয়। এবং ওটা ফোকলা টিনাকে ব্ল্যাকমেল করবে বলে করে রেখেছিল, কারণ ফোকলার বাপ ও টিনার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছে, এই সোনাগাছির মেয়ে ওই জন্যই বলেছিল।
সেইটা যখন বাড়ি করবে বলে টাকা উদ্ধার করতে গেছিলো, ওই টাকাটাই হয়তো টিনা ছেড়ে দিয়েছে। টিনার দাদাকে মারবো ধরবো বলেছে, টিনা তো ছেড়েই দিতে অভ্যস্ত, কী আর করা যাবে, এইটা ওর নেচার। টিনা বোধহয় ওই টাকাটা ছেড়ে দিয়েছে, কারণ বকও কিছু টাকা নিয়েছে। প্রথমে টিনার বাবাকে ফাঁসালো এবং টিনার নামে মিথ্যে কথা বললো যে টিনার নামে মিথ্যে কথা বললো যে টিনা ওর বাবার নামে অপবাদ দিয়ে রেখেছে। টিনা হ্যাঁ বলেছে। এগুলো সব ফোকলার কারসাজি। ফোকলা এর আগে এইভাবে ভিডিও করেছে যে টিনার স্বীকারোক্তি আছে, মানে তোমার মুখটা সেলাই করে দিল। টিনাই যেখানে হ্যাঁ বলেছে, তুমি কি প্রতিবাদ করবে? বুঝতে পারছো? এই রকম নোংরামো করেছিল। কারণ কি, ফোকলার বাবা বেশ কিছুটা টিনার টাকা মেরে দিয়েছে বা ধার নিয়েছে, এরকম কিছু একটা ব্যাপার আছে। অনেক ওয়াইটিতে এরকম ভাসছে, বিজনেস করার জন্য নিয়েছিল। মোট কথা টিনার কিছু টাকা ফোকলার বাপের কাছে ছিল, সেই টাকাটা বোধহয় টিনার ছেড়ে দিয়েছে। এইটাই হচ্ছে সেটেলমেন্ট, যেটা টিনাকে নোংরা করে অনেকে গাল দিয়ে, মানে কমেন্ট বক্সে তো বলেই গেল, প্লাস অনেকেই গাল দিয়ে বলে খাচ্ছে। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো খুব ভালো করে, যেখানে তুই জানিস ফোকলা এত নোংরা, যেখানে তুই ফোকলাকে ইউজ করতে চাইছিস মারিয়ার বিরুদ্ধে, মারিয়ার সংসার ভাঙার জন্যে। আজকে কুয়ের টাইটেলটা কি নোংরা দেখেছো? ভাসুরকে জড়িয়ে আমাকে নোংরা ইঙ্গিত করেছিলিস, ভাবতে পারছো? শ্বশুর, ভাসুর, ছেলে, ভাগ্নে, এগুলো কোনোটাকেই ছাড়ছে না। এই মানে কু এবং বেচারাম দুটোই অত্যন্ত নোংরা, এদের পরিবারটাও নোংরা। এইবার শোনো, এইবার দেখো, তুই যেখানে ফোকলাকে ডাকছিস যে একটি মেয়ে আছে যার হৃদয় ভঙ্গ আছে, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে ভাসছে কথাগুলো, সেই জন্য বলছি। মানে ফোকলা এমন একটা প্রাণী যে একটি মেয়ের সঙ্গে যা খুশি করে বেড়াতে পারে। বুঝতে পারছো? যে একটি মেয়ে আছে যার হৃদয় ভঙ্গ হয়েছে, বিয়ে করতে হবে না, অন্য যা খুশি করে যায়, এরম বলে ফোকলাকে ও ডেকেছিল। সেই ফোকলার সঙ্গে তুই টিনার বিয়ে প্রমাণিত করতে বসলি, এবং সেই ফোকলার সঙ্গে টিনার সহবাস প্রমাণিত করতে বসলি। এবং টিনা যাতে ওয়েস্ট বেঙ্গলে থাকে, বারবার খালি বলছে টিনা ওর মায়ের সাথে দিব্য চলে আসতে পারতো, টিনা এই অজপাড়া গাঁয়েই পড়ে থাক, যাতে টিনার কোনো উন্নতি না হয়। টিনা তার সমস্ত শারীরিক শক্তি, সমস্ত আর্থিক শক্তি শুধুমাত্র তার ভাইয়ের সংসারটাকে দাঁড় করানোর পেছনে দিয়ে দিক। টিনার মা টিনার দাদা বৌদিকে নিয়েও তো সংসার করতে পারে, টিনার মা টিনার বৌদিকে দিয়েও তো কাজ করাতে পারে, তাই না? কিন্তু টিনার জীবনটা তো টিনাকেই দাঁড় করাতে হবে। এইটাই কতগুলো দর্শক এবং কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চায় না। যেটা অজপাড়া গাঁয়ের মেয়ে, এটা প্রগ্রেসিভ, দিল্লি, ব্যাঙ্গালোর, যেখানে খুশি। দেখো, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর যেখানে খুশিও থাকতে পারে। দিল্লিতে যেহেতু ওর ঠাকুমার একটা আত্মীয় স্বজন আছে, সবাই ওখানে ওর ব্যবস্থা করে দিতে পারে, সেই জন্য। কুয়ের প্রচণ্ড পেছন ফাটে, 49-এর পেছন ফাটে, বারবার ও দিব্য এখানে চলে আসতে পারে, দিব্য এখানে চলে আসতে বলে ভিডিও নামাবে। একটা মেয়ে যদি অজপাড়া গাঁয়ের গন্ডি পেরিয়ে ও একটু একটা মডার্ন লাইফ লিড করতে চায়, এদের কি এসে যায় আমি জানি না। 49 তোমার টিনাকে কোঠায় বসিয়েছিল, এবং 49 তোমার কুকে নকল করে ভিডিও করে, চেটে ভিডিও করে, সে তো তোমরা জানোই। কু যা বলবে 49 তাই বলবে। তো একটা জিনিস দেখো, আজকে তুই যখন জানছিস যে ফোকলা এমন একটা প্রাণী, তাকে দিয়ে একটি মেয়ের সর্বনাশ করানো যায়, কোনো ভদ্রলোকে তো করবে না। যেমন ভাগ্নে এই শুকনো মামিটাকে তোমার ব্যাড টাচ করছে, তার মানে ভাগ্নের চরিত্রটা কি ভালো? সেই মামিকে ইউজ করে ছেড়ে দেবে, তারপর কোনো কচি মেয়েকে বিয়ে করে তার সর্বনাশ করবে। একটা জিনিস ধরো, তুমি যখন জানছো যে ফোকলা কোনো মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারে, তার সঙ্গে টিনার বিয়েটা এটাও বিয়ে বলে তুই কী করে প্রমাণ করতে চাইলি? তাহলে সেই কুয়ের বিরুদ্ধে সবাইকে লেলিয়ে দিয়েছি, তোমরা তো ভালো মানুষ নয়, এইভাবে ভিডিও করছে সুজু দিদি পায়রা বিবিদের হয়ে, পায়রা বিবিদের এগেনস্টে। তোমরা তো ভালো মানুষ নয়। ওয়াইটির এই কন্ট্রোভার্সি জনরাই না ভালো মানুষ কবে কে হতে চায়। উল্টে কেউ ভালো মানুষ জানলে না তার বিয়ে হয় না। যত তুমি নোংরা মানুষ, যত তুমি দোগলা, যতই তুমি অসভ্যতা পারবে, যত তুমি প্রয়োজনে ফট করে ওয়েদার ক্লকের মতো পাল্টে যাবে, তোমার কোনো এথিক্স নেই, দুটো পয়সার জন্য তুমি দাদার সাথে বাবার সাথে শুইয়ে দিতে পারবে, এটা দর্শকরা বুঝবে, তত তোমার ভিউ বাড়বে। কারণ লোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকমই চায়, নোংরা চায়। আর 2 নম্বর কথা হচ্ছে, এই যে কন্ট্রোভার্সি সমালোচনার জায়গাতে এখানে সুজু দিদি প্রমাণ করতে আসছে পায়রা বিবিদের, তোমরা তো তাহলে ভালো লোক নও। ওই গ্রুপের কথা 4-5 জনের কাছে আছে, 63, 64, গীতাদি, তারপরে তোমার এই সঞ্জয় ভাই, এদের সকলের কাছে অরিজিনাল চ্যাটগুলো আছে, খুকি কাকির কাছেও আছে। বুঝতে পারছো? যার জন্যে অন্য সময় কু মডিফাই করে, ম্যানিপুলেট করে যে প্রমাণ তৈরি করতো, কুও তো কম চায়নি, পায়রা বিবির গলা নকল করে কল রেকর্ড তৈরি করেছিল, যেটা এবারে ও এস্টাবলিশ করতে পারছে না। দ্বিতীয় কথা, কু একবারও কেন বলছে না ভাগ্নের সঙ্গে কথাটা মিথ্যে? কেন বলছে না সন্তান সম কথাটা বলছে না? কেন বলতে পারছে না? ভাগ্নের হাতে সিঁদুর পরে এসছে, ও কখনো বলতে পারছে? ও বলতে পারবে না, ওর মুখ দিয়ে বেরোবে না, কারণ ওই সম্পর্কটাকে মন থেকে মানে, এবং নিজের স্বামীর সঙ্গে সম্পর্কটা মানে না, ওটা সোসাইটির
ওটা সোসাইটির জন্য করে রেখেছে, ওই লজে থাকার জন্য করে রেখেছে। এবং আমি এই ভিডিওটা করতে এলাম যে আজকে ফারিয়ার জীবনটা নষ্ট করতে গেছিলো, টিনার জীবনটা নষ্ট করতে গেছিলো। টিনা যখন ফোকলার হাত থেকে পালাবার মানে ব্যবস্থা করছে, মুখ দিয়ে টিনাকে রেপ করছিল, তার শাস্তিটা পাওনা নয়? তাহলে সুজুদি কী করে বলে যে সবাইকে কুয়ের পেছনে লেলিয়ে দিয়েছে, তোমরা তো ভালো মানুষ নয়? এখানে ভালো মানুষই কে করতে এসছে? যা করলে নিজেরা সেফ থাকা যায় সেটা করা উচিত। প্লাস তোমার এই যে দেখো, ওই কথাগুলো বলার পর সুন্ডুর মেন্টাল হেলথ অনেক বেটার হয়েছে, কথাটা বলে ও রিলিফ পাচ্ছে। কারণ সুন্ডু মুন্ডু তাদের মেয়েকে কিভাবে মানুষ করবে, দর্শকদের রোজ খাচ্ছে যে মেয়েকে পড়তে দিয়ে স্বামী স্ত্রীতে বেরিয়ে গেল, মানে স্বামী স্ত্রীতে একসঙ্গে বেরোচ্ছে, একটুখানি একা ঘুরছে, রোমান্টিক একটা বন্ডিং তৈরি হচ্ছে, যেটা টিনার শাশুড়ি করতে দেয়নি। একসঙ্গে একটু খাওয়া, একটু মুখ চোখে চোখ লেগে একটু খেতে বসে কথা বলা, একটু রাতের বিছানায় শুয়ে জানো তো এই হয়েছে ওই হয়েছে, সেখানেও টিনা শাশুড়ি ছেলে আগলাইয়েছে, টিনার শাশুড়ি সংসার ভেঙেছে, আর টিনাকে অসভ্য মেয়ে বলে লিখে যাচ্ছে এস পুরকায়স্থ এবং আরও 1000টা আইডি। ঠিক এই রকমভাবেই নোংরা করেছিল তোমার টিনাকে। ফারিয়ার আজকে বেবি টিনা হলে ফারিয়ার সংসার ভেঙে ছেড়ে দিত। যা নোংরামো করেছিল ও, তোমরা কি ভাবছো যে পায়রা বিবি ওর এগেনস্টে লেলিয়ে দিয়েছে বলে খানিকটা ওর নিজের গাত্রদাহ, নিজের হিংসে বলে মনে হয় না? ফারিয়াও কম চায় না, ফারিয়াও কিন্তু কুকে হাতে রাখতে চেয়েছিল, নাহলে মুখ ফুটে বলে দিত, যেরকম লাস্টের দিকে বলে দিল, কুরের মুখে একদম ঝামা ঘষে গেল। ওই কথাটা ও আগে বলেনি, কারণ ফারিয়া ভয় পেয়েছিল। এখন মাহলটা আলাদা, পুরো ওয়াইটি কুকে থুথু করছে, এক আর দুজন যারা ওই কুয়ের থেকে মানে সুযোগ নেবার জন্য, বুঝতে পারছো, সুযোগ নেবার জন্য পা চাটছে তারা ছাড়া। তাহলে সুজুদি কি সেই পোস্টার লোভে আবার খাজুরে আলাপ করে আবার মানে একটা সম্পর্ক স্থাপন করার জন্যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে 3000 টাকা চাইছে, যেখানে পরের দিনই ওনার হাজব্যান্ড আসবে, এসে টাকাটা দিয়ে দেবে গুগল পেতে। পৃথিবীতে আর কোনো আত্মীয় স্বজন কেউ নেই। 49 যেমন একটা সারের কাছ থেকে 50 টাকা চেয়েছিল, 49, 1 টাকা আবার দর বাড়িয়ে দিলাম। আর সুজুদি তোমার ইয়ের কাছ থেকে, তোমার কুয়ের কাছ থেকে 3000 টাকা চেয়েছে। ওটা গ্রহের ফের নাকি এমন একটা মানুষ যে টিনার ফারিয়ার জীবন নষ্ট করতে চেয়েছিল তার হয়ে ভিডিও করার একটা সুযোগ চাওয়া? হ্যাঁ, কিছু তো একটা গেম আছে। নাহলে এত মানুষ থাকতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে প্রতিটি কথা বলে খায়, যে হাজব্যান্ডের স্যালারি পর্যন্ত বলে দেয় এখানে এসে, যে নিজের বাপ ভাইকে ছাড়ে না, সেইরকম একটা মানুষের কাছে টাকা চাওয়ার মানে কি? তো চলো বন্ধুরা, সুজুদির যে ভিডিওটা আমার গ্রহের ফেরে তোমার কাছ থেকে টাকা চেয়েছিলাম, এটা দেখার পর থেকে অত্যন্ত হাসি পেয়েছিল। কন্ট্রোভার্সি জগতে এত বাচ্চা কেউ নেই, এত সরল কেউ নেই। উল্টে কেউ সরল বুঝলে না তার চ্যানেল চলবে না, কাউকে ভালো সরল বুঝলে দর্শকরা তার চ্যানেল চলে না। এখানে যত দোগলা, যত নোংরা, যত মানে যত তুমি নোংরা হতে পারবে দর্শকরা তত তোমায় প্রেফার করবে। কি অদ্ভুত, আমি বুঝতে পারি না। দর্শকরা বোধহয় ওই রকমই 2-4টে আছে, 2-4টে, সবাই নয়, 2-4টে আছে যারা টিনার কমেন্ট বক্সে আমার পেছনে লেগেছিল, তারা তো ওই রকমই। তো চলো, সি ইউ নেক্সট ভিডিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো, আর টাইটেলটা তোমরা সাজেস্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।